আপনার সামনে ইচ্ছে, আপনার মেয়ে, ও ডাকছে আপনাকে। আপনি অনেকদিন পর ফিরে এসেছেন ওর কাছে। প্রথমবার ওর মুখ থেকে আপনি মা ডাকটা শুনছেন। আমি এসেছি ইচ্ছে, আমি এসেছি। তোমার মা। আচ্ছা, মাকে পেয়ে বাবাইকে আর একদম মনে পড়ছে না, তাই তো? ঠিক আছে, তুই তোর মায়ের কাছে আদর খা, আমি আমার মায়ের কাছে আদর খাচ্ছি। বংশী কাকা, ও বংশী কাকা, আমার মাকে একবার ডেকে আনো তো। হলো, ডাকো সবাইকে। এতদিন ধরে ইচ্ছে মামা করছিল না, সবাইকে বলো আমি ইচ্ছের মাকে ধরে এনেছি। কি হলো, যাও। তুমি এখানে একটু দাঁড়াও ছোটদা, আমি সকলকে ডেকে আনছি, দাঁড়াও। মা, ছোটদা এসে গেছে, সাথে এসেছে ছোট বৌমা এসেছে। তুই ওদের ঘরে নিয়ে গিয়ে বসা, আমি এক্ষুনি আসছি। আপনি যাবেন মা, যাবেন না? না, সকালে যেসব কথা বলেছি ইন্দিরা, সেসব কথা তো এত তাড়াতাড়ি ভুলে যাবার কথা নয়। ওই মেয়েকে দেখে আদিক্ষেতা করে ধেয়ে যাবার কি প্রয়োজন আছে? শোনো, এত ঘটা করে ওই মেয়েকে নিয়ে নাচানাচি করার আগে একটা কথা মনে রাখো, এই মৈত্র বাড়ির মান মর্যাদা যারা ভাঙে তাদের আমি কোনোদিনও রেয়াত করিনি, ভবিষ্যতেও করব না। বংশী, আগে বাবু। তারা এখন কোথায়? আগে বাবু বসার ঘরে। মানে? এই বংশী, তোর ছোটদাকে গিয়ে বল, যাকে সে সঙ্গে করে নিয়ে এসেছে ভবিষ্যতে সে কোথায় থাকবে সেটাও যেন সে নিজেই ঠিক করে নেয়। দাঁড়িয়ে দেখিস না, যা বললাম তাড়াতাড়ি কর। কি জানি বাপু, এমন কড়া কড়া কথা যে উনি কি করে বলেন। মানুষটার মুখে কি কোনো কিছু আটকায় না? সত্যি বাবু। মা, আমি তাহলে এখন কি করব? বংশী, তুই বরং একবার বড় বৌমাকে গিয়ে ডাক, ওই পারবে একমাত্র এসব সামাল দিতে। ঠিক আছে। মা, তুমি
এতদিন কোথায় ছিলে? মায়ের তো অনেক কাজ ছিল, তাই মাকে দূরে যেতে হচ্ছে। ইস, মা তো দেখতেই পেল না যে আমি একা একা বড় হয়ে গেলাম। আর তো তোমার একা বড় হতে হবে না, আমি তো এসে গেছি। আমি তোমাকে খাইয়ে দেব, তোমার জুতোর ফিতে বেঁধে দেব, তোমার বই গুছিয়ে দেব, কিন্তু তার জন্য তোমার একটা কাজ করতে হবে। কি কাজ? আমি শুনেছি আমার ইচ্ছে খুব ভালো আঁকে। ইচ্ছে যদি তার আঁকাগুলো আমাকে দেখায় তাহলে দেখাবো তো। আমি তোমার অনেক ছবি এঁকেছি, তোমাকে পুরো ছবির মার মতন দেখতে। তাহলে আমাকে তোমার ঘরে নিয়ে চলো। দাঁড়াও, মা বৌদি এখন আসলো না কেন? বংশীদা, বংশীদা, কোথায় ছিলে তুমি? কি করছিলে? ছোট খোকা, বাবা কোথায় গো? বাড়িতে নেই? ও হ্যাঁ, আলাপ করে দি। সুহানি, কি হলো বললে না? বাবা কোথায়? বাবা মানে তোর বাবা মানে একটু ওইদিকে গেলেন। কোথায় গেছেন এখন? আমি তো বললাম আজকে সুহানিকে নিয়ে আসবো। তাহলে মা, তুমি ঘরে চলো না, বললে যে আমার ছবি দেখবে। দাঁড়াও মা, এবাড়ির বউ তুমি, প্রথমবার এ বাড়িতে পা রাখলে, বরণ না করে কি করে তোমায় ঘরে তুলি মা? দাঁড়াও, আমি বরণ ডালাটা নিয়ে আসি। তুমি ঠিকই বলেছ ইন্দিরা, বাড়ির বউকে তো বরণই করেই তুলতে হয়। অসুস্থ নাতনিকে দেখাশোনা করবার জন্য আনা লোককে নয়। ইচ্ছে, তুমি তো মাকে নিয়ে এত এত ছবি এঁকেছো, এতগুলো আঁকার খাতা, সেগুলো দেখাতে হবে না মাকে? শিগগিরই যাও, রেডি করো, মা এক্ষুনি আসছে। মা, তুমি তো লক্ষ্মী সোনা মেয়ে, গুড গার্ল। আর গুড গার্লরা কি করে? বাবায়ের সব কথা শোনে। যাও যাও যাও, শিগগিরই যাও। তাড়াতাড়ি এসো কিন্তু। অতটুকু বাচ্চাও বোঝে যে বড়দের কথা শুনলে মঙ্গলই হয়। আর তুমি তা এবারে বড়রা এখন কি কথা বলছে? আপনি যে সুহানির সঙ্গে ব্যবহারটা করলেন তাতে কার কি মঙ্গল হলো? লাগলো চোখে